কিন্তু তাই বলে হক্কানি সব পীর সাহেবের খবর তো আর আপনি আমি জানি না। এই জন্য ফতোয়া হলো হক্কানি রব্বানি নুরানি পীর সাহেবকে কিবলা বলা যায়। হাদিসে আছে পীর সাহেব তার জিন্দা কলবের দাম বাইতুল্লাহ চাইতে কম না বেশি? আবার বলেন কম না বেশি? ভাইরা আমার, এইবার আসুন দরবার শরীফ বলি আমরা। দরবার শরীফ আমরা বলি, দরবার শরীফ বলা যাবে কিনা? আমাদেরকে মূর্খরা ফতোয়া শোনায় শরীফ হলো চারটি: কুরআন শরীফ, হাদিস শরীফ, বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। এই চারটা শরীফ। তোমরা আবার কামার নামে শরীফ পাইলে কই? তোমরা আবার তোমাদের দরবার শরীফ পাইলে কই? বলে কি বলে না? রে বাবা, অসংখ্য অগণিত ফতোয়ার কিতাবে আছে কোন জায়গাকে শরীফ শব্দের শেষে শরীফ বলা যাবে কি যাবে না? আমার হাতে একটা ফতোয়া, ফতোয়া রশিদিয়া, যা লিখছেন রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি, তার নামের শেষে রহমাতুল্লাহ বলার দরকার নাই। রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি, তাকে প্রশ্ন করা হলো 562 পৃষ্ঠা, লফজ শरीफ का सवा हरमैन की और जगह के साथ दान करना दुरुस्त है या नहीं? मसलन अजमेर शरीफ या देहलवी शरीफ लिखना कैसा है? बोले हुजूर, এই যে কোন জায়গার নামের শেষে শরীফ শব্দ যোগ করা, যেমন আমরা বলি আজমির শরীফ, দেহলভি শরীফ, এটা বলা যাবে কি যাবে না? রশিদ আহমদ গাঙ্গুহি তিনি ফতোয়া দেন সব জায়গা দুরুস্ত হয় যাহা খুশি শরাফত হওয়া। সব জায়গার নামের শেষেই শরীফ শব্দ লাগানো জায়েজ আছে। যেই জায়গার মধ্যে কিছু সম্মানিত জায়গা, সেই জায়গার নামের শেষেই শরীফ শব্দ লেখা জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দরবার শরীফ বলা হয় সম্মানের জন্য, ইজ্জতের জন্য। এটা শরীয়তে জায়েজ না জায়েজ না? ধরে কোন জায়েজ না জায়েজ না? এই জন্য এই সমস্ত মূর্খ মুফতি আর মূর্খ আলেমদের কথা শুনবেন না। রাগ করলেন? মূর্খ বললাম বলে রাগ করলেন? এই সমস্ত মূর্খ মুফতি মূর্খ আলেমরা বলে কেবলা বল, পীর সাহেবকে কেবলা বলা যাবে না। আরে পাগল ছাগল, আউল বাউল ফাউল, ওগুলিকে আমি পীর সাহেব বলিও না। আমরা ওগুলি পীর সাহেব না, ওগুলি বাউল পাগল ছাগল ওগুলি। কিন্তু হক্কানি রব্বানি নুরানি আল্লাহর ওলিদেরকে কেবলা বলা যাবে কি যাবে না? এটাকে হাদিস সম্মত নাকি হাদিস সম্মত নয়? সহিহ হাদিস সম্মত না জয়ীফ হাদিস সম্মত? সহিহ হাদিস সম্মত। জানে না মূর্খ, এগুলি জাহেল। এই মূর্খগুলি জানে না, এই জন্য উল্টা পাল্টা বক্তব্য দেয়। আমি আজকে